চট্টগ্রামে ভূমিদস্যুদের কবল থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে বসুধা রেলওয়ে ম্যান সিটি সেন্টার দোকান মালিক সমিতি। নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন 2022 সালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে হাউজি রফিক, শাহনেওয়াজ ও এসি শাহ আলম বসুধার অফিস এবং পার্কিং দখল করে অবৈধভাবে 84টি দোকান নির্মাণ করে। পরে এক একটি দোকান বিক্রি করে প্রায় 30 থেকে 40 লাখ টাকায়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএতে অভিযোগ দায়ের করে বসুধা দোকান মালিক সমিতি। সিডিএ তদন্তকারী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়ে 7 দিনের মধ্যে এই অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ দেয়, কিন্তু রহস্যজনক কারণে বিষয়টি ধামাচাপা ছিল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বসুধা রেলওয়ে ম্যান সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি রণজিৎ সরকার বলেন, ভূমিদস্যুরা আইনের মারপ্যাচ কাজে লাগাতে উচ্চ আদালতে রিট করে 6 সপ্তাহের নিষেধাজ্ঞা নিয়ে আসলেও কোনো কাজে আসেনি। ফলে ভূমিদস্যু চক্র রিট খারিজ হয়ে যায়। এতে করে দোকান মালিকরা তাদের দোকান এখনো পর্যন্ত বুঝে পায়নি। উপর্যুপরি হুমকি দিলে তারা বসুধা রেলওয়ে ম্যান সিটি সেন্টার দোকান মালিক সমিতিকে মার্কেটের অবিকৃত দোকান ও স্পেস বিক্রি করে অসম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য একটি চুক্তি করে। চুক্তি সম্পাদনের তারিখ 13/12/2022। কিন্তু ভূমিদস্যু চক্রের দৌরাত্ম্যে আজ আমরা অসহায়। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক জাফর আলম, সহসভাপতি SM ইব্রাহিম, আইন বিষয়ক সম্পাদক কামাল, অর্থ সম্পাদক মনোব্রত বণিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইরফানুল ফাহাদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, বাংলাধারা, চট্টগ্রাম।